খাগড়াছড়িতে ৭ লাখ পাহাড়ি বাঙালির জন্য বছরে ১৫,০০০ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও নানা কারণে তা পূরণ করা যাচ্ছে না। খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ঘেরা খাগড়াছড়িতে পর্যাপ্ত প্রাকৃতিক জলাশয় না থাকায় বছর জুড়েই থাকে মাছের সংকট। জেলার একমাত্র নদী চেঙ্গি মাছের চাহিদা পূরণ করতে পারে না। তার উপর বছরের পর বছর ড্রেজিং না হয় নাব্য হারিয়েছে এ নদী। বর্ষাকালে কিছু দেশীয় মাছ পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা নগণ্য। ব্যবসায়ীরা বছর জুড়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারোইয়ার হাট থেকে মাছ কিনে তা বিক্রি করেন জেলার ৫৬টি বাজারে। আগে কাপ্তাই লেকে মাছ ছিল, কিন্তু এখন পর্যায়ক্রমে কাপ্তাই লেকে মাছ নাই, না থাকার কারণে এখন আমরা বাড়িহাট চিটাগাং থেকে মাছ সংগ্রহ করে ব্যস্ত হয়। কাপ্তাই লেকের মহালছড়ির একাংশ ও দীঘিনালা মিলে জেলায় ২টি মৎস্য অবতরণ কেন্দ্র থাকলেও বাস্তবে দীঘিনালা কেন্দ্রের অস্তিত্ব নেই। অন্যদিকে সদর ও রামগড়ে ২টি হ্যাচারি স্থাপন করা হলেও রামগড়েরটি দীর্ঘদিন ধরে বন্ধ। মাছ নাই, আমাদের দেশে মাছ নাই, কোনো মাছই নেই। এখানকার যদি মাছ হতো তাহলে আমরা তাৎকাতায় খেয়ে যেতাম। এখানে যে মাছগুলো পাওয়া যায় ওদিক থেকে আস্তে আস্তে মাছগুলো প্রায় নরম হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা তো তাজা মাছ বলতে তেমন একটা পাচ্ছি না। জেলায় মাছ চাষ বাড়াতে ২০২৪-২৫ অর্থ বছরে ৯৬০ জনকে প্রশিক্ষণ দেয়া হলেও পরবর্তীতে তারা আর এ কাজে আগ্রহী হননি। অভিযোগ রয়েছে প্রশিক্ষণের আওতায় আনা হয়নি প্রকৃত আগ্রহীদের। এছাড়া জেলা মৎস্য অধিদপ্তরের জনবল সংকট সহ নানা কারণে বাড়ছে না মাছ চাষ। উৎপাদন বৃদ্ধি করতে হয়, আরো রেণুর উৎপাদন পুনরুৎপাদন বৃদ্ধি তাইলে এখানে জনবল নিয়োগ দেওয়া দরকার। বাংলাদেশের অন্য এগিয়ে থাকা ডিস্ট্রিক্টের চেয়ে অনেক কম, ক্ষেত্র বিশেষে আপনার ৪-৫ গুণ কম। তো এটি হয়েছে যে চাষিদের আগ্রহ এবং তাদের যে কারিগরি দক্ষতা সেটির কারণেই এই উৎপাদনশীলতাটা কম। কোন মাটিতে কোন পানিতে কি ধরনের মাছের পোনা ছাড়তে হবে, কি পরিমাণ মাছের পোনা ছাড়তে হবে, কোন সাইজের ছাড়তে হবে, সেটা যদি আপনি মৎস্য অফিসের পরামর্শ মতো নেন, আমার মনে হয় যে উৎপাদনটা ঠিক মতো হবে। খাগড়াছড়িতে ৬,০০০ মাছ চাষি ও ৫,০০০ মৎস্য ব্যবসায়ী রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।